হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজ হলো পাকা কথা। আজকে আমাদের বাড়িতে বিয়ের পাকা কথা হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনুষ্ঠান মানেই তো সকাল থেকে খাওয়া দাওয়া তোড়জোড় শুরু। সেই জন্য আজকে দুপুরে খুবই সিম্পল মেনু হয়েছে। এখানে হয়েছে ডাল ভাত, আর এখানে হয়েছে পেঁয়াজকলি ভাজা। আর আজকে মাছের ঝোল হয়নি, মাছ আজকে ভাজা করাই হয়েছে। এখানে আছে কাতলা মাছ আর ভোলা মাছ। তো আজকে সারা দিনটা আমি কি করছি না করছি, কি হয়, লোকজন আসবে, অনেক মজা হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে সজনে ফুলের বড়া হবে, তো সেই জন্য তেল গরম বসানো হয়েছে, বড়াগুলো ভাজা হবে। আর এদিকে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কালকে আইসক্রিম ছিল, সেটা খাইনি, তো খেয়ে দিয়ে উঠে এখন এটা খাবো। আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান, তো সেই জন্য সমস্ত ঘরের আজকে বিছানার চাদরগুলো সব পাল্টানো হবে, অন্য চাদর আর কি পাতা হবে। তো আজকে সারাদিনটা বেশ মজাই হবে, অনেক লোকজন আসবে, একদম হই হুল্লোড় বলতে পারো। মোটামুটি আজকে থেকেই মানে বিয়ের সানাই একেবারে বেজে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দুখানা ঘরের বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে। আর এই যে এখন ইনি ঘুম থেকে উঠলেন। এখন কটা বাজে টাইমটা একদমই আর বলা যাবে না। আর আমাদের ঘুমাতেও কালকে অনেক রাত হয়েছিল, সেই জন্য আর কি দেরি করে ঘুম থেকে উঠেছে। আজকে স্কুলেও যায়নি। আর আজকে অনুষ্ঠানে সব বাজারপত্র চলে এসছে। এখানে আছে 1 ট্রে ডিম, আর এদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখা হয়েছে। আর এই ঝুড়িতে রয়েছে ক্যাপসিকাম আছে, বিনস আছে, তারপর শসা, লেবু, মানে ওগুলো স্যালাডের জন্য। আর আছে এদিকে পেঁয়াজ আছে, আদা আছে, এখানে আছে ওই যে পেঁয়াজ পাতা না রসুন পাতা আছে। আর এখানে রয়েছে গাজর, আর রসুনগুলো তো দিদুন ছাড়াচ্ছে, তো আর কি একটুখানি কাজ এগিয়ে রাখলে রান্নার লোকের সুবিধা হবে। আর এদিকে রয়েছে মাংসগুলো সব বেসিনের মধ্যে রাখা আছে। আর এরপর রান্নার লোক আসবে রান্না করতে। তো দেখো এখন হচ্ছে বিকেল 5টা মতন বাজে, এই একটু আগেই রান্নার লোক এসছে, 10-15 মিনিট হবে। তো কিছুটা মানে মটরশুঁটিটা ছাড়ানো ছিল, আর এদিকে রসুনটাও ছাড়ানো ছিল। তো এরপর বাদ বাকিগুলো আর কি এই দাদাটা সমস্ত কেটে কুটে একাই রান্না করবে, আর কোনো লোক নেই, একাই সমস্তটা করবে কেটে কুটে। প্রথমেই ঘরে এই মানে কি বলবো, মিক্সিতে আদা রসুন মানে যা আর কি বাটা মশলা ছিল সমস্তটা বেটে নিয়েছে। এরপর গাজরগুলো কাটছে। আর এদিকে আমাদের মানে অনুষ্ঠানে সব মিষ্টিগুলোও আনা হয়েছে। এখানে আছে দুটো হাঁড়িতে, বড় দুটো হাঁড়িতে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, আর তারপর সন্দেশ আছে, আইসক্রিম আছে। তো সব কিছুই এখন তো মানে 5টা বেজেই গেছে, এখন থেকেই মোটামুটি তোড়জোড়টা শুরু হয়েছে। সকাল থেকে তো একটু করে শুরু হচ্ছিল, ঘর গোছানো, তারপর একটু সবজিগুলো মানে কাটা, সবজি নয় রসুনটা ছাড়ানো, এইসবগুলো শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু ফুল দমে শুরু হয়ে গেছে। আর আমাদের ওপরে সমস্ত লোকজনদের বসানো হবে। তো অনেক যেহেতু লোকজন থাকবে, বাড়ির লোকজন থাকবে, শ্বশুর বাড়ি থেকে আর কি যারা আসবে সমস্ত লোকজন, তো অতগুলো তো চেয়ারে হবে না, সেই জন্য আর কি চেয়ার ভাড়া করা হয়েছে। আর চেয়ারগুলো এরকম রাখলে খুবই বাজে লাগবে দেখতে, সেই জন্য এরকম রেড কালারের কাপড় দিয়ে সমস্তটাকে করা হচ্ছে, তাহলে আরও অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে মানে যতটুকু জায়গা ছিল মানে ওই 12-14টা মতন চেয়ার ধরেছে টোটাল, এতে করে হয়ে যাবে। আর বাকিরা সবাই তো আর এখানে বসবে না, কিছু লোক হয়তো ঘরে বসবে, কিছু লোক যারা কথা বলবে মানে পাকা কথা, তারা আর কি এই চেয়ারে বসবে। সেই জন্য আর কি খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তোরই তো না, যাক ঠিক আছে, তুই বিয়ে করবি তাহলে? দিদির। ও দিদি। এখানে কাকুটা তোজোর সঙ্গে ইয়ার্কি মারছিল, বলছে আজকে তোর আশীর্বাদ, তো বলছে না দিদির। তো ও বসে দেখছে, ও আর আমি আর কি বলে দিচ্ছি যে এখানে চেয়ারগুলো পাতো। আর এক্ষুনি দোকান থেকে একটা কি সব মানে যত রাজ্যের নতুন জিনিস উঠবে, ওর সমস্তটা আগে নিয়ে মানে ওর কাছে সবটা থাকবে। এদিকে আমাদের চেয়ারটা দেখো সাজানো হয়ে গেছে, কেমন লাগছে বলো তোমরা।
আমার তো বেশ ভালো লাগছে, যেহেতু বাড়ির চেয়ারগুলো রেড কালার আর রেড কালারেরই মানে কভার পরানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এক্সট্রা 4টে চেয়ার এদিকটা করে রাখা হয়েছে, ওখানে আর জায়গা ধরেনি, যদি কারো মনে হয় তাহলে তখন নিয়ে আসা হবে। এখানে আইসক্রিম চলে এসছে, সমস্ত কাপ আইসক্রিমগুলো আছে এখানে, 2-in-1 কাপগুলো, অনেক আইসক্রিম আছে আর মিষ্টি আইসক্রিম সবই চলে আসছে টুকটুক করে। এবার শুধু মানে লোকজনের আসাটাই বাকি। আর এখানে যে একটা কাপ আইসক্রিম সিঙ্গেল রাখা আছে, এটা হচ্ছে তোজো, ও আবার কি অন্য ফ্লেভার খাবে, ওই জন্য ওটা অন্য রাখা আছে। এদিকে তো রান্না বান্না হচ্ছে আর আমার একটু চা খেতে ইচ্ছে হলো, এখন ওই 6টা বাজে, তো ভাবলাম একটু চা করে খাই, সেই জন্য আর কি রান্নাঘরে চলে এসেছি। এবার চাটা বানিয়ে নেবো, তারপর খাবো। কিছুটা চা খেয়ে নিয়েছি, আর আমার চা খাওয়ার সিস্টেম হচ্ছে, দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিলে তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যায়, নাহলে গরম চা একদম খেতে পারি না। এই যে এখানটা ঢেলে ঢেলে তারপর আর কি খাই আমি। আজকে যেহেতু একটা শুভ অনুষ্ঠান, সেই জন্য ঠাকুরদেরও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সব ঠাকুরদেরই বেশ সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের আশীর্বাদ নিয়েই আজকের অনুষ্ঠানটা এরপর শুরু হবে। তো আমাদের লোকজন কিন্তু মোটামুটি প্রায় মানে আসার পথেই, এখনও যদিও বা আমরা রেডি হইনি, তো এখন মা চা করছে, এরপর রেডি হবে। এই এতক্ষণে আমি ক্যামেরার সামনে এলাম, এখন বাজে 7টা। তো এতক্ষণ সকাল থেকে বিধ্বস্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলাম, তার জন্য আর কি ক্যামেরার সামনে আসা হয়নি। এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি, যেহেতু লোকজন আসবে, কখন আসবে এখনও জানি না, মানে যার পাকা কথা এখনও সেই আসেনি, আর লোকজন তো তারপরেই আসবে। তো আমি রেডি হয়ে নিলাম, একে একে সব আসবে, এখনও কেউ রেডি হয়নি। তো আগে আসুক সবাই, তারপর আবার দেখাবো। ততক্ষণ দেখি যে রান্নাবান্না কত দূর এগোলো। সেই তো 5টার সময় এসেছে রান্না করতে, তারপর অনেক কাটাকুটি ছিল, কাটাকুটি করতে করতে তো বেশ অনেকটা টাইম লাগে। এখন হয়তো বসিয়েছে, মানে রান্না শুরু করেছে। তো চলো দেখা যাক এখন কি রান্না করছে। এখানে চিলি চিকেন হবে বলে, চিলি চিকেন মানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, সমস্ত কাটাকুটি কমপ্লিট। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, মানে ফ্রাইড রাইস হবে আর কি। তো ফ্রাইড রাইসের ভাতও হয়ে গেছে, এবার হয়তো ওই চিকেনের পকোড়াগুলো ভাজবে, তারপর রান্নাবান্না হবে। তো আগে রান্নাবান্না হয়ে যাক, তারপর বলবো আর কি আজকে কি কি মেনু হচ্ছে না হচ্ছে সেইগুলো। আর আজকে পাকা কথাটা কার সেটা এখন অবধি বলিনি তোমাদেরকে। আজকে হলো ডোনার পাকা কথা। তো আমার তো অনেক ভিডিওতেই তোমরা ওকে দেখেছো, মানে ও হচ্ছে আমার পিসির মেয়ে। তো আমাদের বাড়িতেই হবে পাকা কথাটা, তো সেই জন্য আমাদের বাড়িতেই সমস্ত আর কি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এখানে সব লোকজন আসবে বলে, মা সমস্ত আর কি কাচের প্লেট, তারপর প্লেট চামচ আর কি সমস্তটা আর কি নামিয়ে সব ধুয়ে ধুয়ে রাখছে। আর এখানে রান্নার ওই দাদাটা একটু বললো যে গোটা মশলাগুলো একটু ভেজে দিতে, ওগুলো গুঁড়ো করবে। আর লোকজন আসা কিন্তু শুরু করে দিয়েছে আমাদের। এখানে মা রেডি হচ্ছে, আমি তো রেডি আগেই হয়ে গেছি। এখানে এই যে দিদুন আর কি গোটা মশলাগুলো ভেজে দিচ্ছে, এরপর এটাকে গুঁড়ো করা হবে। এখানে সব রকমের ওই গোটা গরম মশলা, এলাচ, তারপর আরও কী কী আছে যেন, এগুলো ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করা হবে। আর এই যে আজকে আমাদের ব্রাইড, মানে শুরুতেই এখনও মানে বিয়ে হলোই না, পাকা কথার দিন থেকেই মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে সাজগোজ, আজকে এই লাল রঙের শাড়িটা পরবে, আর সাথে এই যে গয়নাগাটি যা যা আছে, তো নিজের একা একাই সেজে নেবে। আজকে তো সেরকম কিছু না, একা একা সাজবে। এখানে ও রেডি হচ্ছে, আর তারপর ও রেডি হলে ও শ্বশুরবাড়ির সব লোকজন আসবে। এইদিকে দিদি এসে গেছে, সবাই চলে এসছে, আর কেউই আসা বাকি নেই, শুধু লোকজন আসলেই হয়ে যাবে। এখন প্রায় যেন 8টা মতন বাজে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে সবার আস্তে আস্তে, হয়তো 8:30টার মধ্যে সবাই চলে আসবে। নাচরটা শুনে তো বুঝেই গেলে আমাদের মানে যে কোনো অনুষ্ঠানে ঘরের লোকই কাফি, মানে এমন এমন মানে কি বলবো, এমন মেতে উঠবে, তো বাইরের লোক না হলেও চলে, ঘরের লোকেই একদম পুরো জমজমাটি ব্যাপার হয়ে যায়। এইদিকে রান্না বান্না, এই এদিকে মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে, আর এদিকে চিকেন পকোড়াটাও হয়ে গেছে। আর এইদিকে সমস্ত লোক চলে এসছে, মানে ও শ্বশুরবাড়ির লোক চলে এসছে। আর এই যে হচ্ছে আদর, ও সবাইকে দেখে চোখ বন্ধ করে ওর দাদুর কোলে উঠে গেছে।
আর সবার জন্য প্রথমে চা দেওয়া হবে, সেই জন্য বড় হাঁড়িতে করে চা বসানো হয়েছে। যেহেতু অনেক লোক, তো অত বড় তো বাটি নেই চায়ের জন্য, সেই জন্য আর কি হাঁড়িতে করে চা করা হচ্ছে। আর এখানে দিদি ঠাকুর ঘরে মানে একটা থালা সাজাচ্ছে, যেখানে চন্দন, তারপর দই, তারপর দুব্বো, মানে এখন মাসিমাদের দায়িত্বগুলো তোর ওপরেই পড়বে, এগুলো দিয়ে আর কি আশীর্বাদ করা হবে। সেই থালাটা সাজাচ্ছে। আমাকে ও ডেকেছিল, কিন্তু আমি বলেছি না, যে তুই একাই কর, আমি করব না। তো ও করছে, তো আমি ওর ভিডিওটা আর কি তুলে রাখলাম। ওকে দে, ও নাহলে কান্না করবে। হ্যালো, সবাই চলে এসছে। সবাইকে আসার পর তো নিচে প্রথমে বসেছিল, তো এরপর সবাইকে ওপরে নিয়ে আসা হলো। আর এদিকে চা মিষ্টি সবটাই আর কি নিচে রান্নাঘর থেকে ওপরে নিয়ে আসা হয়েছে, কারণ এখান থেকে আর কি দিতে সুবিধা হবে। একটা একটা করে তো নিয়ে আসা যায় না, সবটাই ধরে নিয়ে আসা হয়েছে, মানে চায়ের হাঁড়ি ধরে। আর এখানে ওই ট্রেতে করে চা বেড়ে সবাইকে দেওয়া হচ্ছে। আর এদেরকে দেওয়া হলো চকলেট, এদের আর কি উপরি পাওনা। ভালো করে জুম করে তো। হ্যালো বাবারে, আমি চাই পেতে সবাই মনে হচ্ছিল। কিন্তু সমস্ত কথাবার্তা শুরু হয়ে গেছে, আর আমরা এদিকে সবাই আমার ঘরে আর কি বসে আছি। ওটা কি? ওটা আমার মা এখানে সিঙ্গারা নিয়ে ঘুরছে, বলছে 2 টাকা 2 টাকা, কে খাবে, কটা খাবে, এরকম বলছে। আর এদিকে মোটামুটি কথাবার্তা হচ্ছে। কথা আর সেরকম আর কি বা বলা হবে, লাভ ম্যারেজে অত মানে সম্বন্ধ দেখার মতো অত কিছু থাকে না, জাস্ট একটা গেট টুগেদার মতন। আর আজকে দেখো কি ভালো একটা, মানে কি বলবো, আজকের দিনে একটা ঘরে প্রজাপতি এসছে, তো বলে যে ঘরে প্রজাপতি এলে আর কি শুভ। তো মোটামুটি কথাবার্তা হলো, এরপর আর কি ওকে আশীর্বাদ করা হবে, মানে একটু ধান দ্রব্য দিয়ে একটু হলুদ ছুঁয়ে রাখবে। তো সেই জন্য পুরো নতুন বউয়ের মতন দেখো বসে আছে, আর সবাই এক এক করে আশীর্বাদ করছে। করে দিয়ে প্যান্ট ভিজিয়ে দিয়েছে, আর যেই গান শুনতে পেয়েছে, শুধু নাচটা দেখো, যা সুন্দর নাচ করে না ও, হেভি সুন্দর নাচ করতে পারে। পুরো বিয়ে বাড়িটাকে ও মাতিয়ে রাখবে একদম। এই হলো আজকের মেনু। এখানে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে মাছ। এটা মাছের একটা কি আইটেম করেছিল, সবাই বলছিল মাছটা খুব ভালো হয়েছে। এখানে রয়েছে চিলি চিকেন, আর ছিল স্যালাড, তারপর মিষ্টি, আইসক্রিম, তো এই সবগুলোই ছিল। এরপর খাওয়া দাওয়ার আগে যেটা হবে, পাকা কথা হলে আমাদের মধ্যে নিয়ম আছে, পান সুপারি মিষ্টি দিতে হয়, সিঁদুর লাগাতে হয় মানে বউদের, তো এই সমস্তগুলো হবে। আর তারপর সবাই মিলে একটু নাচানাচি হবে, তারপর খাওয়া দাওয়া, ব্যাস বিয়ে তো ঠিক হয়েই গেল, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেল। আর কিছু দিনের অপেক্ষা, তারপরে একদম সানাই বাজবে। তো আজকে থেকেই মোটামুটি আর কি শুরু হয়ে গেল সমস্ত। আমরা হ্যাঁ বেঈমানি হলো কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, হ্যাঁ আমরা পান সুপারি দিয়ে খালি হবে না, স্পেশাল কিছু চাই ওদের বেলা।
কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে।